হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেদ শব্দটির মৌলিক অর্থ বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু তার চরম যে উদ্দেশ্যটা রয়েছে সেটি একই। বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। যে জ্ঞান আমরা গ্রহণ করি না কেন তাই হচ্ছে বেদ। কেননা বেদের যে বিষয়বস্তু সেটি হচ্ছে আদি জ্ঞান। বদ্ধ অবস্থায় আমাদের জ্ঞান ত্রুটিপূর্ণ। আপনারা বলতেই পারেন যে বেদ হচ্ছে হিন্দুদের গ্রন্থ, কিন্তু হিন্দু নামটি বিদেশিদের দেওয়া। আমরা হিন্দু নই। আমাদের যে যথার্থ পরিচিতি হচ্ছে আমরা বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করি। এই বর্ণাশ্রম কথাটি বেদের অনুসরণকারীদের নির্দেশ করে, যারা মানব সমাজকে চারটি বর্ণ চারটি আশ্রমের অন্তর্গত বলে স্বীকার করে। সমাজের চারটি বিভাগ রয়েছে এবং পারমার্থিক জীবনের চারটি বিভাগ রয়েছে, তাকে বলা হয় বর্ণাশ্রম। ভগবদ্গীতায় বলা হয়েছে এই বিভাগগুলো সর্বত্রই রয়েছে, কারণ সেগুলো ভগবান নিজেরই সৃষ্টি করেছেন। সমাজের যে বিভাগগুলো রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে অত্যন্ত উন্নত বুদ্ধিমান শ্রেণীর মানুষ, যারা ব্রহ্মকে জানেন। তেমনই ক্ষত্রিয় বা পরিচালক গোষ্ঠী হচ্ছে পরবর্তী বুদ্ধিমান শ্রেণীর মানুষ। তারপর হচ্ছে বৈশ্য বা ব্যবসায়ী গোষ্ঠী। এই স্বাভাবিক শ্রেণীবিভাগ সর্বত্রই দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে বৈদিক নীতি এবং আমরা তা স্বীকার করি। বৈদিক যে তথ্যগুলো স্বতঃসিদ্ধ বলে স্বীকার করা যায়, কেন তাতে কোনো রকম ভুল নেই। সেটি হচ্ছে বৈদিক জ্ঞান গ্রহণ করার পন্থা। যেমন ভারতবর্ষে গোময়কে পবিত্র বলে গ্রহণ করা হয়, কিন্তু যদিও গোময় কিন্তু পশুর বিষ্ঠা। বেদে এক জায়গায় নির্দেশ করা হয়েছে যে বিষ্ঠা বা মল হচ্ছে অপবিত্র এবং তা যদি কখনো স্পর্শ হয় তা তৎক্ষণাৎ স্নান করতে হবে। কিন্তু আর এক জায়গায় বলা হয়েছে গরুর মল পবিত্র। গোময় যদি অপবিত্র স্থানকে লেপন করা হয় সেই স্থান আবার পবিত্র হয়ে যায়। সুতরাং ভক্তরা আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটাই করতে হবে যে এই দুটি নির্দেশ পরস্পর বিরোধী। প্রকৃতপক্ষে সাধারণ দৃষ্টিকোণ থেকে এটি পরস্পর বিরোধী, কিন্তু এটি মিথ্যা নয়, এটি সত্যই। কলকাতায় একজন বিখ্যাত বৈজ্ঞানিক এবং চিকিৎসক গোময় বিশ্লেষণ করে বলেছেন যে তাতে অদ্ভুত জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। বেদ মানুষের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান নয়, বৈদিক জ্ঞান মেনে এসেছেন চিন্ময় জগৎ থেকে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে। বেদের আরেকটি নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি এই জ্ঞানকে নির্দেশ করে যা শ্রবণ করার মাধ্যমে লাভ করতে হয়। এটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লব্ধ নয়। শ্রুতি শাস্ত্রকে মায়ের মতন বলা হয়েছে। আমাদের মায়ের কাছ থেকে আমরা যে কত জ্ঞান লাভ করি, যেমন তেমনি আপনিও জানতে চান যে আপনার পিতা কে। তাহলে সেই প্রশ্নের উত্তর কে দিতে পারে? মা দিতে পারে। মা যদি বলেন উনি হচ্ছেন তোমার পিতা, তাহলে আপনাকে সেটি মেনে নিতেই হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারেন না যে আপনার পিতা কি। তেমনি যে বস্তু আপনার অভিজ্ঞতার অতীত, আপনার পরীক্ষা নিরীক্ষার মূলক জ্ঞানের অতীত, আপনার ইন্দ্রিয়ের কার্যকলাপ অতীত, সেই সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে বৈদিক শাস্ত্রের শরণাগত হতেই হবে। সে সম্বন্ধে গবেষণা করার কোনো প্রশ্নই ওঠে না। গবেষণা অথবা পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। এই জ্ঞান যথার্থ জ্ঞান বলে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক যেমন পিতা সম্বন্ধে মায়ের বক্তব্য ধ্রুব সত্য বলে মেনে নিতে হয়, এছাড়া আর কোনো উপায়ই নেই, তেমনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্পূর্ণভাবে বৈদিক তত্ত্বদর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক অনুসন্ধানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা।
ব্রহ্মসংহিতাতে উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণের গোবিন্দের অনন্ত রূপ রয়েছে, কিন্তু তারা সকলেই এক। এই রূপগুলো আমাদের রূপের মতো নশ্বর নয়, তার রূপ অবিনশ্বর, অচ্যুত। আমার রূপের আদি রয়েছে, কিন্তু তার রূপ অনাদি, অনন্ত, এবং তার রূপ যদিও অসংখ্য, তবুও তাদের কোনো অন্ত নেই। আমার এই শরীরটি এখানে বসে আছে, কিন্তু এখন আমি আমার ঘরে নেই। আপনি ওখানে বসে আছেন এবং তাই এখন আপনি আপনার, কিন্তু ভগবান একই সময় সর্বত্র বিরাজ করতে পারেন। তিনি গোলক বৃন্দাবনে থাকতে পারেন, আবার একই সঙ্গে তিনি সর্বত্রই সর্বব্যাপ্ত। তিনি আদি পুরুষ, তিনি সব চাইতে প্রাচীন পুরুষ। কিন্তু শ্রীকৃষ্ণের ছবিতে আমরা দেখতে পাই যে তার রূপ 15-16 বছর বয়সের একটি যুবকের মতো। আমরা কখনো তাকে বৃদ্ধ রূপে দেখি না। আপনারা ভগবদ্গীতায় রথের যে সারথি রূপে শ্রীকৃষ্ণের ছবি দেখতে পান, তখন তার বয়স 100 বছর থেকে কম ছিল না। তার প্রপুত্র ছিল, কিন্তু তাতে দেখতে তখনও ঠিক একটা বালকের মতো। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বৃদ্ধ হন না, সেটি হচ্ছে তার অচিন্ত শক্তি। আর আপনি যদি বৈদিক শাস্ত্র পাঠ করে থাকেন, শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে চান, তাহলে আপনি ব্যর্থ হবেন। সেটি সম্ভব হতে পারে, কিন্তু তা অত্যন্ত কষ্ট সাপেক্ষ। কিন্তু আপনারা তার সম্বন্ধে জানতে পারেন তার ভক্তদের কাছ থেকে। তার ভক্ত তাকে দিতে পারেন, এখানে তিনি আছেন, তাকে গ্রহণ করো। সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তের শক্তি। আদিতে কেবল একটি মাত্র বেদ ছিল এবং তা পাঠ করার কোনো প্রয়োজন ছিল না। তখনকার মানুষ এতটাই মেধাবী ছিল এবং তাদের স্মৃতিশক্তি ভীষণ তীক্ষ্ণ ছিল যে গুরুদেবের শ্রীমুখ থেকে একবার শোনা মাত্রই তারা হৃদয়ঙ্গম করতে পারত। তারা তৎক্ষণাৎ তার পূর্ণ তাৎপর্য উপলব্ধি করতে পারত। কিন্তু আজ থেকে 5000 বছর আগে এই কলিযুগে অধঃপতিত মানুষদের জন্য ব্যাসবেদ বেদ লিপিবদ্ধ করেন। তিনি জানেন যে ধীরে ধীরে এই যুগের মানুষের আয়ু অত্যন্ত কমে যাবে, তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয়ে যাবে এবং তাদের বুদ্ধি নষ্ট হয়ে যাবে। তাই তিনি বেদ লিপিবদ্ধ করেন, যাতে কলিযুগের বুদ্ধিহীন মেধাবীহীন মানুষেরা অত্যন্ত সেইভাবে জ্ঞান লাভ করতে পারে। তিনি বেদকে 4টি ভাগে বিভক্ত করেছেন: ঋক, সাম, অথর্ব এবং যজুঃ। তারপর তিনি তার বিভিন্ন শিষ্যদের উপর এই সমস্ত বেদের ভার ন্যস্ত করেন। তারপর তিনি অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের কথা চিন্তা করেন। দ্বিজ বন্ধু মানে হচ্ছে যারা উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন কিন্তু যথার্থ যোগ্যতা অর্জন করেননি। যে মানুষ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু গুণগতভাবে ব্রাহ্মণ নয়, তাকে বলা হয় দ্বিজবন্ধু। এই সমস্ত মানুষদের জন্য তিনি ভারতের ইতিহাস মহাভারত রচনা করেন এবং অষ্টাদশ পুরাণ রচনা করেন। এই সবই বৈদিক শাস্ত্র: পুরাণ, মহাভারত, চতুর্বেদ এবং উপনিষদ। উপনিষদগুলো হচ্ছে বেদের অঙ্গ। তারপর ব্যাসদেব পণ্ডিত এবং দার্শনিকদের জন্য সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম বেদান্ত সূত্র লিপিবদ্ধ করেন। ব্যাসদেব ছিলেন তাদের গুরু। মহারাজ নারদ মুনির নির্দেশ অনুসারে বেদান্ত সূত্র রচনা করেন, কিন্তু তবুও তিনি সন্তুষ্ট হতে পারেননি। সে অনেক কথা, যা ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে, অনেকগুলো পুরাণ, উপনিষদ, এমনকি বেদান্ত সূত্র রচনা করার পরেও ব্যাসদেব সন্তুষ্ট হতে পারেনি। তারপর তার গুরুদেব নারদ মুনি তাকে নির্দেশ দেন, তুমি বেদান্ত বিশ্লেষণ করো। বেদান্ত মানে অন্তিম জ্ঞান, এবং সেই চরম জ্ঞান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে তিনি। বেদান্ত কৃদ
বেদ বিদেব চাহম। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি হচ্ছি বেদান্তের প্রণেতা এবং আমি হচ্ছি বেদবেত্তা। তাই চরম লক্ষ্যবস্তু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটি বেদান্ত দর্শনের সমস্ত বৈষ্ণব ভাষ্যে বিশ্লেষণ করা হয়েছে। আমরা হচ্ছি গৌড়ীয় বৈষ্ণব। আমাদেরও বেদান্ত দর্শনের ভাষ্য রয়েছে এবং তা হচ্ছে শ্রীল বলদেব বিদ্যাভূষণ রচিত গোবিন্দ ভাষ্য। তেমনই রামানুজাচার্যেরও ভাষ্য রয়েছে, মাধবাচার্যেরও ভাষ্য রয়েছে, শঙ্করাচার্যেরও ভাষ্য একমাত্র ভাষ্য নয়, কিন্তু বহু বেদান্ত ভাষ্য রয়েছে। কিন্তু যেহেতু বৈষ্ণবেরা প্রথম বেদান্ত ভাষ্য উপস্থাপনা করেননি, তাই সাধারণ মানুষের ভুল ধারণা পোষণ করে যে শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যই হচ্ছে একমাত্র ভাষ্য। তাছাড়া যে ব্যাসদেব নিজে পূর্ণ বেদান্ত ভাষ্য ভগবদ্গীতা রচনা করেছেন, ভগবদ্গীতা শুরু হচ্ছে বেদান্ত সূত্রের প্রথম কথা দিয়ে, জন্মদাস্য যত। আর সেই জন্মদস্য যত শ্লোকটির পূর্ণ বিশ্লেষণ হচ্ছে ভগবদ্গীতা। বেদান্ত সূত্রে পরম তত্ত্ব ব্রহ্ম সম্বন্ধে কেবল আভাস দেওয়া হয়েছে। পরম তত্ত্ব হচ্ছে সেই বস্তু যা কিছু প্রকাশিত হয়েছে এসব থেকে। এটি কেবল সারমর্ম, কিন্তু ভগবদ্গীতা তা বিস্তারিত বিশ্লেষণ করেছেন। সব কিছু যদি পরম তত্ত্ব থেকে প্রকাশিত হয়, তাহলে সেই পরম তত্ত্বের স্বাভাবিক বৈশিষ্ট্য কীরকম সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে যে এই পরম তত্ত্ব অবশ্যই চেতন, তিনি স্বয়ং প্রকাশ। আমরা অন্যের কাছ থেকে জ্ঞান লাভ করার মাধ্যমে আমাদের চেতনা এবং জ্ঞান বিকাশ সাধনা করি, কিন্তু তিনি হচ্ছে স্বয়ং জ্ঞানময়। সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম হচ্ছেন বেদান্ত সূত্র এবং তার রচয়িতা স্বয়ং সেই বেদান্ত সূত্রের বিশ্লেষণ করেছেন ভগবদ্গীতাতে। যারা যথার্থভাবে বৈদিক জ্ঞান লাভ করতে চান, তারা শ্রীমদ্ ভগবত এবং ভগবদ্গীতা থেকে সমস্ত বৈদিক জ্ঞানের বিষয়গুলো বিশ্লেষণ হৃদয়ঙ্গম করার চেষ্টা অবশ্যই করবেন। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।